হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব ফার্স্ট মার্চের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমে দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ 18/3/25। বিস্তারিত পাবে https://gailonline.com-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে www.pscwbapplication.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 94টি। আবেদনের শেষ তারিখ 1/3/25। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফ এর ড্রাইভার অপারেটর। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 1124টি। আবেদনের শেষ তারিখ 4/3/25। বিস্তারিত পাবে https://CISFRECTT.CISF.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 11টি। আবেদনের শেষ তারিখ 6/3/25। বিস্তারিত পাবে www.webcsc.org। নেক্সট দেখো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ক্লার্ক, স্টেনো এবং গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং 8 পাস হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 46টি। আবেদনের শেষ তারিখ 28/2/25। বিস্তারিত পাবে https://purboMedinipur.dcourts.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে সুপ্রিম কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 241টি। আবেদনের শেষ তারিখ 8/3/25। বিস্তারিত পাবে www.sci.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 83টি। আবেদনের শেষ তারিখ 18/3/25। বিস্তারিত পাবে www.ai.aero। নেক্সট দেখো রয়েছে সিআইএসএ কনস্টেবল ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 1161টি। আবেদনের শেষ তারিখ 3/4/25। বিস্তারিত পাবে https://CISFRECTT.CISF.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে এনসিসি পাশেদের জন্য সেনাবাহিনীতে চাকরি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 76টি। আবেদনের শেষ তারিখ 15/3/25। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in-এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 47টি। আবেদনের শেষ তারিখ 4/3/25। বিস্তারিত পাবে www.upsconline.gov.in-এ। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 465টি। আবেদনের শেষ তারিখ 3/3/25। বিস্তারিত পাবে https://plapps.indianoilpipelines.in-এ। নেক্সট দেখো রয়েছে ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্যপদ রয়েছে 21,413টি। আবেদনের শেষ তারিখ 3/3/25। বিস্তারিত পাবে www.indianpostgdsonline.gov.in-এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে।
তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পরবর্তী বিজ্ঞাপন কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে মোট অন্তত 50% তপশিলি, প্রতিবন্ধী এবং ওবিসি ক্যাটাগরি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। 2022 সালে টেট পাশেদের ইন্টারভিউ কবে শুরু হবে, শূন্যপদ কত হতে পারে। তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছে, শূন্যপদ সংগ্রহের কাজ চলছে, সঠিক শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ইগনু থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশ করেছি, আপার প্রাইমারি টেট দিতে পারবো কি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং বিএড যোগ্যতা থাকলে আপার প্রাইমারি টেটের পরীক্ষা দিতে পারবেন। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নার্সিংয়ের কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কী কী প্রশ্ন হয়, এবছর কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা কবে হবে। তো এখানে বলা হয়েছে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, মার্চে দরখাস্ত নেওয়া শুরু হবে, পরীক্ষা হবে জুলাই আগস্টে। এই পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হয়। নেক্সট দেখো রয়েছে আইটিআই কোর্স পাশ করে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায় কি। তো এখানে বলা হয়েছে হ্যাঁ, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিকে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হওয়া যায়। নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। নেক্সট দেখো রয়েছে 2025 সালে ক্লার্কশিপের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হবে তাতে শূন্যপদ কত থাকতে পারে। তো এখানে বলা হয়েছে প্রায় 5,000-এর মতো শূন্যপদ আছে, তবে কত হাজার নেওয়া হবে তা অর্থমন্ত্রকের অনুমোদন দেয়নি। নেক্সট দেখো রয়েছে 2024 সালের ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কি বাতিল হয়েছে। তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার ওপর আদালতে মামলা চলছে, তবে এখনও পরীক্ষা বাতিলের কোনো নির্দেশ আদালত দেয়নি। নেক্সট দেখো রয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, এই পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই পার্টে 70 নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এইসব বিষয় ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 20 নম্বর, অ্যারিথমেটিক 20 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে 30 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। গ্রুপ এ ইংলিশ থাকবে 15 নম্বর, গ্রুপ বি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এই সমস্ত থাকবে 15 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, আইটিআই পাশ করা কি বাধ্যতামূলক। তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরিয়েছে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এই পদে দরখাস্ত করতে পারবেন, আইটিআই পাশ করা বাধ্যতামূলক নয়। গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া চলছে অনলাইনে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 1 মার্চ করা হয়েছে। দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি ইত্যাদি এই সংখ্যায় দেওয়া হয়েছে। নেক্সট দেখো রয়েছে বিদ্যুৎ সংস্থার বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ সংস্থায় কী কী পদে লোক নিয়োগ হয়, যোগ্যতা কী লাগে, আইটিআই পাশেদের কোন পদে নিয়োগ হয়। তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL এ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিটার কোম্পানি লিমিটেড WBSETCL অফিসের এক্সিকিউটিভ টেকনিশিয়ান গ্রেড 3 এবং জুনিয়র এক্সিকিউটিভ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে প্রায় প্রতি বছরই লোক নিয়োগ হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য, ডিপ্লোমা কোর্স পাসটা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমেই দেখো রয়েছে SSC CIPFS এর কনস্টেবল, জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যানের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025-এ। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে PSC WBCS 2024 পিলি পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025। বিস্তারিত পাবে www.wpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে 18/5/25। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে 8ই জুন 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস CDR পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস NDR পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। নেক্সট দেখো CSIR ইউজিসি নেট পরীক্ষা হবে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। নেক্সট দেখো রয়েছে PSC ক্লার্কশিপ 23 পার্ট 2 এর পরীক্ষা হবে 15ই জুন 2025। নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা হবে 22, 27 এবং 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ।
নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2024 এর পার্ট 1 পরীক্ষা 28শে ডিসেম্বর 2025, বিস্তারিত পাবে wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23শে নভেম্বর 2025। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস 2023 এর মেন্স পরীক্ষা 18ই মে 2025। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 এর পরীক্ষা হবে 9ই নভেম্বর 2025। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 এর পরীক্ষা হবে 16ই নভেম্বর 2025, বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় 4000 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপারেন্টিস হিসেবে 4000 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1-2-2025 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 11ই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in এ এবং https://nats.education.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 800 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রেলে 32,438 গ্রুপ ডি। দরখাস্ত করার শেষ তারিখ বেড়ে হলো 1 মার্চ। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 17টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের রেলের গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাস হলেও যোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তো তোমরা এখানে দরখাস্ত করবে কলকাতার বেলায় www.rrbkolkata.gov.in এ, রাঁচির বেলায় www.rrbranchi.gov.in এ এবং বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কে 2691 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস হিসাবে 2691 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1-2-2025 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 5ই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://bfsissc.com এ এবং www.unionbankofindia.co.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 800 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে জাজেস কোর্টে 19 স্টেনো। তো এখানে বলা হয়েছে উত্তর 24 পরগনা জেলা জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে 19 জন লোক নিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশটা ইংরাজি শর্ট হ্যান্ডে ও টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 100টি ও 30টি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 2রা মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.n24pgs.courtrecruitment.in এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে অসম রাইফেলসে 215 চাকরি। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অসম রাইফেলসের রিলিজিয়াস টিচার এবং রেডিও মেকানিক, লাইনম্যান, ফিল্ড ইঞ্জিনিয়ার, কুক এই সমস্ত বিভিন্ন পদে 215 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারেন বলে দেওয়া হয়েছে। মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 22শে মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.assamrifles.gov.in এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে রেলের লোকো পাইলট পদে দ্বিতীয় পর্যায়ের 19 ও 20 মার্চ। তো এখানে সফলদের কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbapply.gov.in এ। নেক্সট দেখো রয়েছে গেইলে 73 এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 73 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, মেকানিক এবং এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে টেকনোলজি ডিগ্রি কোর্স পাশটা অন্তত 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ইনস্ট্রুমেন্টেশন পদের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স পাশটা ইঞ্জিনিয়ারিংয়ে 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইট থেকে 18ই মার্চের মধ্যে https://gailonline.com এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুলে এবং কোচবিহার আর্মি পাবলিক স্কুলে 2025-26 সেশনের জন্য শিক্ষক শিক্ষিকা নিচ্ছে।
তো এখানে দরখাস্তের শেষ তারিখ 3রা মার্চ। এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.apsbinnaguri.org। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তারপরে হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্সে ভর্তি। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 8 পাস ছেলেমেয়েরা আর পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন। বয়স হতে হবে 1 ডিসেম্বর হিসেবে অন্তত 14 বছর। ভর্তি নেওয়া হয় বছরে দুবার, জুন ও ডিসেম্বরে। এখন ভর্তি নেওয়া হচ্ছে জুন সেশনের জন্য। এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে, চলবে 26শে মার্চ পর্যন্ত। দরখাস্ত করবে এই ওয়েবসাইট থেকে www.wbcros.ac.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট তারপর রয়েছে জেলায় জেলায় রোজগার সেবা প্রকল্পের মাধ্যমে কিভাবে সরাসরি চাকরি হচ্ছে। ফেব্রুয়ারিতেই 2 মেদিনীপুর জেলায় 1,500 জন চাকরি পেয়েছেন। তো এখানে বলা হচ্ছে প্রায় প্রতিদিনই জেলায় এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে রাজ্য সরকারের রোজগার সেবা প্রকল্পের মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যেমন দক্ষতা বাড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, তেমনি এই দক্ষ ছেলেমেয়েদের আর উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল কোর্স পাস কিংবা ITI বা পলিটেকনিক থেকে পাশ করা ছেলেমেয়েদের লিখিত পরীক্ষার ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন নামী বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে চাকরির শিবিরে। পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর সদর পলিটেকনিক কলেজে 18ই ফেব্রুয়ারি ITI পলিটেকনিক ভোকেশনাল কোর্সে পাশ 1,500 যুবক যুবতীদের হাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে 16টি কোম্পানির পক্ষ থেকে রাজ্য সরকারের রোজগার সেবা প্রকল্পের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত রাজ্য সরকারের জব পোর্টালে প্রায় 6,000 বেকার ছেলেমেয়ের নাম লিখিয়েছেন। তার মধ্যে বিভিন্ন কোম্পানি তাদের নিয়ম আর পদ্ধতি মেনে যোগ্যতা অনুযায়ী প্রথমে লিখিত পরীক্ষা নেয়, তারপর লিখিত পরীক্ষা ইন্টারভিউ পাশ করার পর চাকরির নিয়োগপত্র সরাসরি তুলে দেওয়া হয়। এই সুযোগ পেতে হলে রাজ্য সরকারের রোজগার সেবা প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.pbssd.gov.in এবং বিস্তারিত পাবে www.pbssd.gov.in এবং নিচে দেওয়া ফোন নম্বরে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 1 মার্চের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।